বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জন্মভূমি পরিবার আজকে 9 জানুয়ারি বাংলাদেশের বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা শ্রীলঙ্কা হয়ে মালদ্বীপের উদ্দেশ্যে আমরা যাত্রা করেছি। কিছুক্ষণের মধ্যেই এই বিমানের মাধ্যমে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ শ্রীলঙ্কা। ট্রানজিট নিয়ে ওখান থেকে আমরা চলে যাব মালদ্বীপ। ব্যবসায়িক ট্যুরে যাচ্ছি, সবার কাছে দোয়া প্রার্থনা করছি। ঠিক 11টা 15 এটা ফ্লাই করবে। আমরা 2টা 2:30টার মধ্যে ইনশাআল্লাহ শ্রীলঙ্কায় পৌঁছবো। সেখান থেকে ট্রানজিট নিয়ে আমরা মালদ্বীপে চলে যাব অন্য একটা বিমানে করে। আমরা বিমানে প্রবেশ করছি। কত দূরে যাব? 23F মিডল। মিডলে। ওকে, খুবই সুন্দর, সিটগুলো ভালো। শুক্রিয়া। এই যে ফ্লাই করলো, শুক্রিয়া শুক্রিয়া আল্লাহ দরবারে। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিনা। এই যে শ্রীলঙ্কার মাটি, আমরা এখনই মাটি সই সই অবস্থায়। দিস ইজ শ্রীলঙ্কা কলম্বো এয়ারপোর্ট। এটা শ্রীলঙ্কান এয়ারপোর্ট। ওই যে দেখো মালিঙ্গা, খুব সুন্দর একটা জায়গা। আমরা স্ট্যাচুর ওই যে নমস্কার জানিয়েছে আমাদেরকে। যা দেখছি সবই সুন্দর লাগছে। আসলে আশা জাগে আমাদের বাংলাদেশটা এরকম সুন্দর কবে হবে। কি ভাই, এত খুশি খুশি কেন মনটা? থ্যাংক ইউ। ফিটস এয়ারের শ্রীলঙ্কান থেকে মালদ্বীপের যে বিমান, আমরা সেই বিমানে উঠে পড়েছি। Thank you for your cooperation. আমরা গুড নাইট। শ্রীলঙ্কা ট্রানজিট নিয়ে শ্রীলঙ্কা থেকে ফিটস এয়ারে আমরা মালদ্বীপের উদ্দেশ্যে রওনা করছি। শ্রীলঙ্কার কলম্বো এয়ারপোর্ট থেকে এখনই বিমান ছাড়ার জন্য নোটিশ জানানো হচ্ছে। উনি শ্রীলঙ্কান ভাষায় অথবা মালদ্বীপের ভাষায় কথা বলছেন। আমরা এখনই সকালবেলা এখান থেকে মালের উদ্দেশ্যে রওনা করছি। Sri Lanka is aircraft. It is in our best interest to pay complete attention. एक पासे कलवरा दिलो हमें थाला एक पासे तो कांच तो रात कराना आसना पाटियों बेबंदा बाटाते भी होते हैं। রানওয়ে থেকে আকাশে ভেসে বেড়ানোর দৃশ্য। এই যে উড়ে গেল বিমানটা। ইনশাআল্লাহ আমরা মালের উদ্দেশ্যে রওনা করলাম। আকাশেও যে প্রকৃতির এত চমৎকার দৃশ্য থাকে, এটা সচক্ষে না দেখলে বিশ্বাস হবে না। মালদ্বীপের একটা দ্বীপ চোখে পড়লো। আমরা এখন ল্যান্ড করব। এই হচ্ছে মালদ্বীপের চমৎকার দ্বীপ। ওয়াও ওয়াও, এই যে বিমান থেকে দেখা যাচ্ছে অনেকগুলো দ্বীপ, সারি বাঁধা দ্বীপ, হাজারো দ্বীপের অংশ এগুলো। সুবহানাল্লাহ, কত সুন্দর প্রকৃতি। নীল পানি চোখে পড়েছে। ওই যে সমুদ্রের নীল পানি, মাঝখানে এভাবে এভাবে করে ওই যে সমুদ্রের ঢেউ এসে লাগতেছে। ওই একটা স্পিড বোট। এই একটা দ্বীপ, এখানে উঁচু উঁচু দালান আছে।
একদিক থেকে আর এক দ্বীপে আবার এখানে চমৎকার ব্রিজ আছে, চমৎকার ব্রিজ। ওয়াও ওয়াও, সুন্দর। এই যে মালে এয়ারপোর্ট, চমৎকার সুন্দর তো আসলে। এই বেটা সুন্দর তো মামা, মামা অনেক সুন্দর না? আমরা মালে এয়ারপোর্টে ল্যান্ড করলাম। শুক্রিয়া। এই যে মালদ্বীপের এয়ারপোর্ট, সুন্দর আর সুন্দরে পরিপূর্ণ, একদম চমৎকার। এই যে দেখো, ঠ্যাং ব্যাকা করে দাঁড়াইছে আমার হাওলাদার ভাই। এমডি সাহেব, কোথায় আসলাম? কে বানিয়েছে এসব? কর্তৃপক্ষ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যে সমুদ্র তীরে এয়ারপোর্ট, চমৎকার একটা সমুদ্র। এই হচ্ছে মালদ্বীপ এয়ারপোর্টের ইমিগ্রেশন। আমরা এখন ইমিগ্রেশন ফেজ, তারপরে বেরিয়ে যাব ইনশাআল্লাহ। মালদ্বীপের ইমিগ্রেশনের লাইন। লাগেজ পেয়েছি এই যে বেল্ট থেকে লাগেজ নিলাম। ওই যে রোহিত ভাই, আমার মামা, বেনজির ভাই, সবাই মিলে লাগেজ নিয়ে আসতেছে। এটা মালদ্বীপ স্পিড বোট গার্ড, টার্মিনাল 1। সকল দেশের মানুষ এখানে বেড়াতে আসবে। এটা এত সুন্দর, যা দেখছি সবই সুন্দর। সকল দেশের মানুষের মন জোড়ানোর জায়গা এটা। নদী, সমুদ্র, সাগর, স্বচ্ছ ডালিমের রসের মতো টলটলে পানি, চমৎকার নীল পানি। শেষ পর্যন্ত আমরা মালদ্বীপের নীল পানির দেখা পেয়েছি। এই যে নীল পানি, একদম নীল। স্পিড বোট, কত চমৎকার চমৎকার স্পিড বোট, আর বিভিন্ন দেশের মানুষ এখানে সমাগম হয়েছে। ওটা একটা দ্বীপ, আমরা ওই দ্বীপে বেড়াতে যাব, ওটা রাজধানী। বিভিন্ন জন বিভিন্ন ঘাট থেকে বিভিন্ন রকমের বোর্ডে উঠে তারা বিভিন্ন দ্বীপে চলে যায়। হাজার হাজার দ্বীপ সম্বলিত একটি দেশ মালদ্বীপ। এই মালদ্বীপে বিভিন্ন দেশের মানুষজন এখানে এসেছে, আমরাও বেড়াতে এসেছি। এখানে নিত্য নিয়মিত এখানে ট্যুরিস্টরা বেড়াতে আসেন। হ্যাঁ, অবশ্যই। আসেন আসেন, আপনি সবাই আসেন। তাই ওরই দেই মোবাইল। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল মাফুসি আইল্যান্ড। এখানে আমাদের হোটেল মাফুসি আইল্যান্ড। এটা হলো আমাদের মালে থেকে বেশ কিছু দূরে।
আমরা এই বোটে করে আমরা আসি, এরা আমাদেরকে উড়াইতে নিয়ে আসলো, উড়ে চলে এসেছে। এই হচ্ছে মাফুসি আইল্যান্ড। খরতাপ, প্রচণ্ড রোদ, গরমে সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এখানে চৈত্র মাসের মতো গরম। আর এই মুহূর্তে আমাদের দেশে, আমাদের এলাকায়, আমাদের বাংলাদেশে প্রচণ্ড ঠান্ডা। এই দুষ্টু ছেলেরা দেখি এখানে কি এই যে মাই গড আমি আসলাম তো আপনি আপনি স্বপ্ন শহরে জি জি উঠতে। আচ্ছা আমি শুনলাম যে জন্মভূমি গ্রুপের পক্ষ থেকে জন্মভূমি সিটিতে নাকি আপনি এরকম একটা রিসোর্ট করতেছেন। হ্যাঁ ওটি তো আমাদের একজন মানে স্বপ্নবাজ আছে, ম্যানেজিং ডিরেক্টর। জি 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 তিনি আসাদুজ্জামান মিল্টন, এস এম আসাদুজ্জামান কিন্তু মিল্টন। ওইটা সে স্বপ্ন শুধু দ্রষ্টা স্বপ্ন কিন্তু আসাদুজ্জামান খান সাহেব। আরে না, হ্যাঁ স্বপ্ন দ্রষ্টা হয়তো লাভ নাই, কিন্তু স্বপ্নবাজ তো হতে হবে। ও আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ ইমন। ও মাই গড, একটু আগে আরিফ সাহেব আসসালামু আলাইকুম। ভালো আছি জি, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের গাইড পেয়ে গেছি, উনি মিস্টার ইমন আমাদেরকে গাইড করবেন। ও নরসিংদী, ভালো জায়গার মানুষ তো। এইটা হলো মাফুসি আইল্যান্ডের। ওয়াও, সাদা পাথর সব। হ্যাঁ, এই যে আমাদের এ পাশে আসে, এই যে ওই যে লেখা আছে অসাধারণ। মাফুসি। মাফুসি দেখতে হবে, মাফুসি হার্ট অফ মালদ্বীপ, হার্ট অফ মালদ্বীপ। ও বাপরে, মাফুসি হার্ট অফ মালদ্বীপ। হ্যাঁ, আর ও যে ওগুলো কি? একটা ভিডিও করে দিলাম গুরু। হ্যাঁ এখানে দাঁড়িয়ে আছে আমার মিতা খান সাহেব, সেই ভাব সেই রকম লাগতেছে। পিছন দিয়ে আমার কিছু বোনেরা চলে যাচ্ছে, তাদেরকেও না নিলেই হয় না। ও মাই গড, I love মাফুসি। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা মালদ্বীপ সিটি। মালদ্বীপ সিটির আইকন মেরিনায় আমরা এই হোটেলে উঠেছি। আইকন মেরিনা ওই যে পিছনে আমাদের ওই যে হোটেল, ওটাতে আমরা উঠেছি। এখানে ম্যাকাও পাখির চমৎকার একটা চমৎকার ম্যাকাও পাখি এখানে আছে। ডিয়ার ভিউয়ার্স, এখানে মালদ্বীপের রাজধানীর উল্টা পাশে চমৎকার একটা দ্বীপ, যেখানে আমাদের আইকন মেরিনা নামক হোটেল। আমরা সেই হোটেলে উঠেছি। এখানে একটি চমৎকার বিচ আছে। এই বিচে মানুষ বেলুনের সাথে ওই যে উঠতেছে। এটা মনে হয় 1000 ফিট উপরে উঠে গেছে, কমপক্ষে 1000 ফিট উপরে উঠে গেছে। ওই স্পিড বোট ওকে টেনে নিচ্ছে। আর এখানে বিচের মধ্যে ওই যে যতদূর দেখা যায় সাদা বালু আর নীল বর্ণের পানি, এই সবুজ পানি চোখে পড়েছে। সমগ্র এই নদীটাকেই মনে হয় যেন নীল, একেবারে নীল। আর এই বিচে সবাই এখানে রোদে শুয়ে রোদটা পাচ্ছে। এটা অত্যন্ত চমৎকার একটা বিচ, যেখানে বিভিন্ন দেশের মানুষ, আমার মনে হয় না এরা এই বিচের কেউ, এরা আমেরিকা, কানাডা, ইউরোপের থেকে, বিভিন্ন দেশ থেকে এসে সব ধলা ধলা চামড়ার মানুষরা এখানে বেড়াতে আসে, হোটেল ভাড়া করে থাকে। আর অনেক বেশি
ব্যয়বহুল এটা। এখানে মিনিমাম $5 নিচে কোনো খাবার পাওয়া যায় না। একটা ছোট্ট জুস খেতে হলেও $4-5, $7, $10 এখানে বিল আসবে। আসসালামু আলাইকুম। আমরা আজকে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা হয়ে মালদ্বীপে পৌঁছেছি। মালদ্বীপের এয়ারপোর্ট থেকে মালে সিটির পাশ দিয়ে আমরা আইকন মেরিনা নামক একটি হোটেলের জন্য আমরা অন্য একটি দ্বীপে চলে এসেছি। আজকের এই মুহূর্তে বাংলাদেশে প্রচণ্ড শীত, 7 ডিগ্রি এর নিচে নেমে এসছে, হাড় কাঁপানো শীত। আর ঠিক এই মুহূর্তে মালদ্বীপে মানুষ এখানে বিচে ডুবোডুবি করছে, আর আমি এখানে এই খরতাপের মধ্যে বসে পান করছি। মজার ব্যাপার হলো এখানে সব কিছুর অনেক দাম। $7 একটা ক্যাপাচিনো, ছোট্ট কাপ, এটা কিন্তু খুব একটা বড় নয়। $7 একটা ক্যাপাচিনো। আর আরেকটা আশ্চর্য ব্যাপার হলো $50 দিয়ে একটা সিম কিনেছি 3 দিনের জন্য। শুধু বাড়িতে বা দেশের মানুষের সাথে কথা বলবো, একটু নেট থাকবে সেজন্য। এইমাত্র আমরা অন্য একটা দ্বীপের উদ্দেশ্যে রওনা করেছি, যেখানে আমরা বিকেল 5টা পর্যন্ত সেই রিসোর্টে থাকবো এবং সেখানে কী কী আছে সেগুলো আমরা ভিজিট করব। জন্মভূমি পরিবারের আমরা সকল পরিচালক সহ বিভিন্ন দেশের বিভিন্ন জন আমরা একত্রিত হয়ে একটা স্পিড বোর্ডে করে আমরা রওনা করেছি। এটা মালদ্বীপের হুলু ভ্যালি রিসোর্ট, একটা প্রাইভেট রিসোর্ট, অত্যন্ত চমৎকার। আমরা এটাকে এখন ভিজিট করব। আর কিউট বেবি, এই মানুষগুলো সব বিভিন্ন দেশ থেকে এসেছে। এখানে অনেক নিচু থেকে পাথর দেখা যাচ্ছে, খুবই ক্লিন। এখানে মাছ আসে, প্রকৃতি এখানে এত সুন্দর করে যে সাজিয়ে রেখেছে, এটা আসলে দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। না দেখলে বোঝাই যায় না, না দেখলে কেউ বুঝতে পারবে না। মালদ্বীপের পানি এত স্বচ্ছ, ক্রিস্টাল ক্লিয়ার, একদম ক্লিয়ার, খাইতে ইচ্ছা করে, এত চমৎকার পানি। দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর একটা জায়গা করেছে। নিশ্চয়ই এটা হোটেল হবে। এখানে বাফেট লাঞ্চ অথবা ব্রেকফাস্ট, ডিনারের নিশ্চয়ই ব্যবস্থা থাকবে। দেখি আমাদের জন্য কী কী ব্যবস্থা রেখেছেন। কি চমৎকার টলটলে স্বচ্ছ পানি। হাই, থ্যাংক ইউ।
হাই। সানসিয়াম রিসোর্ট মালদ্বীপের প্রাইভেট একটা রিসোর্ট, যে রিসোর্টে সারা দিন ব্যাপী আমরা এখানে বেড়াবো। বিভিন্ন রাইড, বিভিন্ন জায়গা, সৌন্দর্য, এগুলো আমরা ভিজিট করব। বেড়ানোর মজাটাই আলাদা। এগুলো আমার দরকার নেই, কারণ আমি তো পানিতে নামবো না। লাইফ জ্যাকেট পরবেন তহিদ ভাই? পরেন। এটা পরে কোথায় যাবো এখন? কেন ঝাঁপ দেবেন পানিতে? ওয়াও, এই গাছগুলো আমার হৃদয়টাকে কেড়ে নিতে চায়। আমার প্রকৃতি খুব ভালো লাগে ভাই, খুব সুন্দর পরিবেশ, এইখান থেকে একটা ছবি তুলতে প্রকৃতি। পারলে একেবারে প্রকৃতির পরিবেশ। অবশ্যই অবশ্যই। দেখে একটা কাঠেরই আমরা ওখানে পুকুরের মধ্যে করবো না। সানসিয়াম রিসোর্ট লিমিটেড। তৌহিদ ভাই, কেমন লাগছে এই রিসোর্ট? অনেক সুন্দর, অনেক ভালো লাগে। সানসিয়াম রিসোর্ট, হ্যাঁ, মালদ্বীপ। Wow.
অসম্ভব রকমের একটা পারফরমেন্স করছে। পানির প্রেসারে ও কিভাবে যে শূন্যে ভেসে উঠতেছে, চমৎকার, খুব চমৎকার। এটা মালদ্বীপে না আসলে তো পাওয়া যেত না। আমাদের হাতির ঝিলে আমরা এভাবে করতে পারি চাইলে, শুধু আমাদের ইচ্ছার অভাব, আর সব কিছুই তো আছে। এই যে দেখুন মালদ্বীপের পানি কত স্বচ্ছ। এ কি ভাই, এ প্লাস টি মানে কি? তাই বুঝি। ও, আর নিশ্চয়ই আপনি তৌহিদ। তাহলে আকি কে? আমার ভাই, আপনি আপনার ওয়াইফকে খুব বেশি ভালোবাসেন। ডেফিনেটলি আই লাভ মাই ওয়াইফ ভেরি মাচ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত ভালোবাসা আপনাদের যে আপনি বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে এসে এই যে বিচে আপনি আপনার ওয়াইফের নাম লিখে আপনি সেটার দিকে তাকিয়ে আছেন। বিশ্বাসই হচ্ছে না, এখানে কমপক্ষে 15 থেকে 20 হাত পানির নিচে ওই মাটিটা দেখা যাচ্ছে, নীল পানির মধ্যে, ভাবাই যায় না। গুড বাই সানসিয়াম রিসোর্ট, বুলু মালে। We are going to Mafusi Island. Mafusi, heart of Maldives. আমাদের হোটেল এইটা। আল্লাহ হাফেজ। আইকম হোটেল মাফুসি আইল্যান্ড। আল্লাহ হাফেজ। এই মুহূর্তে আমরা কুলু মালের উদ্দেশ্যে রওনা করেছি। কুলু মালের রিসোর্টে আমরা একদিন থেকে সেখান থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে আমরা রওনা করব। এইটা হলো কুলু মালের শহরের ভিতরের একটা রাস্তা। পাশে সুন্দর সুন্দর ছোট ছোট দোকান, সুপার শপের মতো। এরা পরিপাটি, এরা আইন মেনে চলা একটা জাতি, চমৎকার একটা জাতি এরা। এই গাছটা এখানে এত সুন্দর ভালো হলো কী করে? আমার বাড়িতে তো এত ভালো হয়নি, আমার বারান্দায় তো এত ভালো হয়নি। এটা এখানে ভালো। আমি আবার ট্রাই করবো ইনশাল্লাহ কীভাবে এত সুন্দর ভালো করে এই গাছটা তৈরি করা যায়। হুলু মালে থেকে আমরা মালে সিটির উদ্দেশ্যে রওনা করেছি চমৎকার একটা লাল ট্যাক্সিতে করে। হুলু মালে থেকে মালে যাচ্ছি। আমাদের ড্রাইভার সাহেব বলেছেন 20 মিনিটে নাকি পৌঁছে যাবেন। আমরা একটা চমৎকার ব্রিজ কানেক্ট করা আছে, ওটা পার হয়ে যাব।
ওই যে বিমানটা নামছে, ওটা পানিতে নামবে। সি প্লেন ওই যে নামলো। এই ডান দিক থেকে আমরা এয়ারপোর্ট এর পাশ দিয়ে আমরা হুলুমালে থেকে এয়ারপোর্ট আরেকটা দ্বীপ, সেটাকে কানেক্ট করে যে ব্রিজটা মালে সিটিতে চলে গিয়েছে, ঠিক মাঝামাঝি এই যে এয়ারপোর্ট। আমরা এই বিমানবন্দরেই এসে ল্যান্ড করেছিলাম। এখান থেকে আবার ফ্লাই করে আমরা শ্রীলঙ্কা চলে যাব, শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ। এটা খুবই পরিচ্ছন্ন একটা দেশ, মালদ্বীপ। এই যে শহরের কাছাকাছি এসে আবার এই ব্রিজটা একটু উঁচু হয়েছে। এই যে আমাদের চেয়ারম্যান সাহেবের সেই হ্যাঁ প্রাণের উচ্ছ্বাস কুতুনি বলেছে। কত সুন্দর, চমৎকার চমৎকার। हिंदी मालूम है ना? Hindi. No. We are Bangladeshi. Yeah. Our language is Bangla and through English. Some English. Most of the Bangladesh guy talk in Hindi language. Hindi is most famous of the world language, but we don't know Hindi. But understand, yes. I think you will speak Hindi. Hindi थोड़ा मालूम है. थोड़ा मालूम है. ये तुम क्या बोल रहे हो? Hindi मालूम है, but I can't talk. Bro, say hi please. Hi. এই ভাইটা আমাদের মালদ্বীপিয়ান বংশোদ্ভূত, আমাদেরকে ট্যাক্সি সার্ভিস করে দিল। ওরা খুব ভালো মানুষ। হ্যাঁ, ওরা হচ্ছে ফরেনার পেলে অথবা টুরিস্ট পেলে ওরা খুব খুশি হয়। আমরা মনে হয় মালে চলে এসেছি না? দিস ইজ মালে? No. নো। This is the gate of Malay. ও, এই যে মালে সিটির গেট। It's all the Malay areas. Greater Malay চায়না মালদ্বীপস ফ্রেন্ডশিপ Bridge. চায়না মালদ্বীপ Bangladesh ফ্রেন্ডশিপ also have, ব্রিজ। no, one big It's very here. big bridge. No. China. One bridge. Bangladesh have 3 bridges. Three bridge. 4 bridge. China Bangladesh friendship bridge. Salman Mosque. What is this? Mosque. Mosque. ও মাশাআল্লাহ, মারহাবা সুবহানাল্লাহি ওয়া বিহামদি। খুব সুন্দর একটা মস্কের সামনে Saudi. আমাদেরকে Saudi নাদিম king- নিয়ে এসেছে। Saudi king give this. ও সৌদি বাদশাহ এই মসজিদকে গিফট করেছে, এই মসজিদটা তৈরি করে দিয়েছে। আমরা এই মসজিদে সালাত আদায় করতে পারবো ইনশাআল্লাহ। বাম পাশে এটা হচ্ছে মালদ্বীপের প্রেসিডেন্টের অফিস, যেমনটা আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়, ঠিক এই হচ্ছে মালদ্বীপের প্রেসিডেন্টের অফিস। পিছন পাশ ছোট্ট একটা বাড়ির মতো, হ্যাঁ, এটা 3-4 তলা একটা বাড়ি। প্রেসিডেন্ট অফিস, এই যে প্রেসিডেন্ট অফিস। ওয়াও, হ্যান্ডশেক। থ্যাংক ইউ নাদিম। সি ইউ অ্যাগেন নেক্সট টাইম ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্টের বাড়ি। এই বাড়িতে মালদ্বীপের প্রেসিডেন্ট থাকে, জানি না ওনার নাম কি। আর তার অপোজিটেই হচ্ছে চমৎকার একটা মসজিদ, অনেক পুরনো মসজিদ নাকি এটা, খুবই পুরনো মসজিদ প্রেসিডেন্টের বাড়ির সামনেই। আর তার আশেপাশে সব সরকারি অফিসগুলো, আর চমৎকার সবুজে সমারোহ এই মালদ্বীপ সিটি, মালে। থ্যাংক ইউ মালে, বাই বাই, আল্লাহ হাফেজ। আমরা এখন মালদ্বীপের এয়ারপোর্টে
এই বিমানটাতে করে আমরা শ্রীলঙ্কায় যাচ্ছি। টাটা, বাই বাই Maldives. See you again next time, inshallah, with my family. Bye, 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 bye. As the business class passengers follow the executive officer. Should you feel unsafe, please use the back stairs to the fifth. বিমানে সকালের নাস্তা স্বরূপ দুটো প্যাকেট দিয়ে গিয়েছে। এটা চকো, এটা আসার সময়ও খেয়েছি, খুবই ভালো লেগেছে। প্রথম খেয়েছি তো বুঝতে পারিনি এটা কতটা ভালো, খুবই ভালো। বাট আমি এটা এখন খাবো না, আমি আমার মেয়ের জন্য নিয়ে যাবো। এই যে দেখুন, এটা বোধ হয় চিপস টাইপের কিছু না, ক্রিস্কো বিস্কিট, খুবই সুন্দর। আমি এটা বাসায় নিয়ে যাব আমার বাচ্চার জন্য। এটা আমি বাংলাদেশে খুঁজে দেখব, যে কোনো উপায় এটা আমি এলাকায় বসে, আমার নিজ দেশে বসে সবসময় এটা খাওয়ার চেষ্টা করি। এই যে আমরা শ্রীলঙ্কা দেখতে পেলাম। এটা একটা বিশাল বড় শহর, ঠিক সাগরের মাঝে ছড়ানো ছিটানো। এটা হচ্ছে শ্রীলঙ্কার পার্লামেন্ট, তার উল্টা পাশে হচ্ছে শ্রীলঙ্কান পোর্ট সিটি। শ্রীলঙ্কার ক্যান্ডি রোডে যাওয়ার সময় আমাদের গাইড গাড়ি থামিয়ে একটা চমৎকার জায়গায়, গাছের ছায়ায়, এই যে বাদাম গাছের ছায়ায় চমৎকার একটা ফলের দোকান। এখানে খুবই সুস্বাদু আম, এই শ্রীলঙ্কান ডাব। এই ডাবগুলো একেবারে হলুদ, টকটকা হলুদ রঙের। তারপরে বিভিন্ন প্রজাতির কলা, এই যে দেখুন, এই যে খাচ্ছে আর খাচ্ছে। বাবা প্রাণ ভরে এই যে কলা, কেজি হিসেবে ওরা বিক্রি করে। এই যে চমৎকার একদম প্রিজারভেটিভ ফ্রি সব ফল, খুবই মজার। ডাব, কলা, আনারস সব কিছু। রাস্তাটা একটা পাহাড়ের উপরে ছিল, আমরা যেখানে দাঁড়িয়েছি এখান থেকে অনেক নিচু হয়ে আবার একটা পাহাড়ের উপরে। ওই দেখুন সুন্দর একটা বাড়ি, চমৎকার বাড়িঘর। এটা খ্রিস্টান অথবা বৌদ্ধদের ঘর বাড়ি। এদের জীবনযাপন খুবই সুন্দর। গাছগুলো যে কত সবুজ, তরতাজা একদম। মেন রাস্তা থেকে এরকম করে নিচু হয়ে বাড়ির ভিতরে চলে গেছে। চমৎকার প্রকৃতি, চমৎকার। Anything happen, এখানে leg damage, okay? উন্মুক্ত Anything happen, হাতিদের we starting চলাফেরা from আছে। four elephant, this 1970, এই যে দেখুন, শুধু we হাতি আর opened হাতি। this elephant opening. হাতির ছবি দিয়ে 1976 open here. ওয়াও 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 ওয়াও। We opened 4 elephants. Now we have 84 elephants. 84 elephants. এখানে 84টা হাতি আছে উন্মুক্ত, যে হাতিদের বিভিন্ন খেলা হয়। এটা পিন্নাওয়ালা সিটি, শ্রীলঙ্কার। দেখুন, আমরা বলি আকন গাছ, অথচ এই গাছটাকে দিয়ে ওরা কত সুন্দর বিউটিফিকেশন করেছে, ভাবাই যায় না। ওরা সাজিয়ে রঙের বাগান করতে পারে, আর আমরা এগুলোকে নষ্ট করে ফেলি, কাটি ফেলি। দেখুন কত তরতাজা সতেজ হাতি। শ্রীলঙ্কার গাছগুলো দেখলে খুবই স্বচ্ছ লাগে, একদম সতেজ। সব গাছ জীবন্ত, একেবারে অন্যরকম। হাতি, দূর পাহাড়ে অনেক হাতি আছে। এই যে দেখুন, হাতিদের রাজ্য। Welcome Janmabhoomi family in Sri Lanka. থ্যাংক ইউ দাদা।
Dada, what's your name? Dayal Samarkand. Dayal Samarkand. Shankar Dayal Sharma. Shankar Dayal Sharma. Shankar Dayal Sharma is our guide. He is very much Name good. this area? Pinnable elephant. Pinnabala orphanage. Elephant Orphanage. Government Pinnable Elephant Orphanage. Pinnable Elephant Orphanage. Thank you, Dada. Thank you, brother. You can focus there. ওকে বড় হাতি, অনেক বড়। হোটেল এলিফ্যান্ট পার্ক ইন শ্রীলঙ্কা। হাতির উপরে পানি ছেড়ে দিয়েছে। এখানে চৈত্র মাসের মতো রোদ। মেঘ ছুঁয়েছে পাহাড়। হ্যাঁ, চমৎকার দৃশ্য, চমৎকার দৃশ্য। ওই যে দেখুন, অনেক উপরে এসছি আমরা, হাজার হাজার ফিট উপরে ছবি নিয়ে নি, তারপরে উঠে গেছি। একটা নারিকেল গাছ, আসলে এইসব দিকের ঐতিহ্যই এইসব ডাব তৈরি করে রাখছে। কত বড় ডাব! শ্রীলঙ্কার ট্রেন যাচ্ছে। আমরা সমুদ্রের পাড়ে দ্য ওশান হোটেলের বুফে ব্রেকফাস্ট ছেড়ে এই যে বিদায় প্রক্রিয়া নিচ্ছি। দ্য ওশান হোটেল, ওশান হোটেল শ্রীলঙ্কা। দেখুন সমুদ্র তীরে ট্রেন লাইন, রোড সাইড হোটেল, দ্য ওশান। শ্রীলঙ্কা, তোমাকে ধন্যবাদ। প্রাকৃতিক সৌন্দর্য, সাগর, এর থেকে আর বড় কিছু হয় না। উই গো টু বাংলাদেশ। See you again next time with family. Inshallah. Allah Hafiz. Allah Hafiz. সূর্যটা ডুবে যাচ্ছে, দেখি। এখন সূর্যাস্তের মুহূর্ত। আর বাংলাদেশের টাইম 6:35 আর শ্রীলঙ্কার টাইম এখন 6:08। এতটুকু ডিফারেন্স বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার সূর্যর খেলা, সূর্য ওঠা ডোবার খেলা। আমাদের গাড়ি চলে এসছে, এই যে ফিটস এয়ার। আমরা এই ফিটস এয়ারে করে ইনশাআল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করেছি।